বাপের মিলাদ হচ্ছে, আর ওই এড়ে গরুর মতো কোমরে গামছা বেঁধে খালি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এখনো আলেমের সামনে বসে নাই। বাপের মিলাদে দোয়া চলছে, আর ও হেসে হিসেব করছে কোহারি বিরিয়ানি হয়েছে, এই শালার দোয়া কবুল হবে কোন পাগলে বলেছে রে? ডাক মৌলবীকে, ডাক তোর কোন জাতের কত মৌলবী, ডাক দেখি। বোকা কোথাকার। আপনি যতক্ষণ আপনার চরিত্র পাল্টাবেন না, মদিনা থেকে যদি কোনো ইমাম নিয়ে আসেন আর জান্নাত থেকে ফেরেশতা নিয়ে আসেন, তো জিবরাইল দোয়া করলে আমার আল্লাহ নেবে না, নেবে না, নেবে না। কথা বুঝেছেন? হুজুর বললে জোরে সুবহানাল্লাহ বলতো, আর তো কেউ সুবহানাল্লাহ বলে না, খুব সুবহানাল্লাহ বলতে না। বুঝেছেন? পাগলের গোয়ালে মাতালে সুবহানাল্লাহ বলে। বন্ধু, আপনি আপনার জীবনে মিলিয়ে নেন, এত জলসা শুনে কেন চরিত্রটা পাল্টালো না? ওলামারা এত সুন্দর সুন্দর কথা বলে কেন আপনাকে বুঝাতে পারলো না? কারণ এখনো আপনি আবু জেহেলের দলে পড়ে আছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো তিনটে শর্ত বলেছি। আবু জেহেল আমার নবী বংশের ভিতরে ছিল না বাইরে ছিল? ভেতরে ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রক্তের সম্পর্ক বাঁচাতে পেরেছে? বাঁচাতে পেরেছে? তো তাহলে শুনে রেখে দেন, রক্তের সম্পর্ক আমাকে বাঁচিয়ে নেবে এই শব্দ বলে যারা, আবু জেহেলের আরেকটা গ্রুপ হলো তারা। আমাদের এই জাতের, আমরা এই দলের, আমাদের বাঁচিয়ে নেবে, তো বুঝবে আবু জেহেলের গ্রুপ চলছে। রাসূল বেটিকে শোনাচ্ছে, মা কবরে বাঁচলে নিজে আমল করো, আমি নবী তোমাকে বাঁচাতে পারবো না। চরিত্র যখন ঠিক হবে না, তখন যাদের, আমি আগে বলেছি বাচ্চা বসাবে না, তোলে একদম খেয়াল করবে না। চরিত্র যখন পাল্টাবে না, তো তখন যাদের দোয়াটা কবুল হওয়ার কথা ছিল তাদের দোয়াটাও কবুল হবে। হবে? মিলিয়ে নেন। আমি এতক্ষণ যা বলেছি যুক্তি তর্কে, এবারে কোরআন মিলিয়ে নেন। বলেন আল্লাহর নবী বলেছেন কথাগুলো সত্য না মিথ্যা? রাসূল বলেছেন তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। এই অনুরোধ শ্রোতাদেরকে ভক্তির সঙ্গে শোনেন, তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। তাতে রাসূল বলেছেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা যখন সন্তানের জন্য দোয়া করবে। কারণ পিতা হলো 3 in 1। আজকের ওটা বোঝানোর সময় নেই আমার কাছে। পিতা শুধু পিতা না, পিতা মুসাফির আর মজলুম, পিতা 3 in 1। কোথায় কোথায় এখনো টাইম নেই। কোনদিন যদি এলাকায় দেখা হয় তো বলবেন হুজুর পিতা 3 in 1 বুঝান, তো আপনাকে বিতাফসির কোরআন এক সাইডে, হাদিস এক সাইডে, আপনার থিওরি এক সাইডে, তিনটে রেখে দেখিয়ে দেবো। আজকের এতটুকু শুনে নেন যে পিতার দোয়া অনিবার্য কবুল হবে। কে বলেছেন? যদি বলে আল্লাহ। আর কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথাটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, বলেন এই কথাটার উপরে আর কোনো সন্দেহ আছে? না। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ পাক শোনাচ্ছেন আম্বিয়াদের দোয়া মকবুল। আম্বিয়াদের দোয়া, জোরে বলে, মকবুল। আম্বিয়ারা দোয়া করলে আল্লাহ ফেরায় না। কথা বুঝেছেন? হ্যাঁ না বলেন? যে নবীরা দোয়া করলে আল্লাহ ফেরায় না, বুঝেছেন? এবারে ব্যাখ্যা আসুন। যেদিন তুফানে নূহ এলো আর পৃথিবী ধরাশায় ডুবে গেল,
মানুষ যখন পুঁটি মাছের মতো মরছে আর ভাসতে ভাসতে যাচ্ছে, ওই সময় নূহ নবী দেখেন যে বেটা কেনান মাঝে মাঝে ডুবছে আর পানি খেয়ে ভুক করে ভাসছে। তো বলছে ইয়া বুনাইয়ার কাব মানা। এবারে কোরআনে যান। হাফেজ সাহেব আপনি আপনি হাফেজ একটু না, এই তো কোন পারা যায় তো ইয়া বুনাইয়ার কাব মানা? হ্যাঁ কোন পারা? হ্যাঁ 28 গেছে দেন 28 খেল করুন। ইয়া বুনাইয়ার কাব মানা, ও বেটা তুফানে সব ডুবে গেছে, তুমিও ডুবে যাবে আমার নৌকাতে এসো। তো বেটা বলছে ইয়াসিমুনি মিনাল জিবাল, তোমার মতো বোকা কেউ আছে? তুমিও সব বোঝো না। শব্দ মনে রাখবেন, খোদার কসম বলছি শব্দ মনে রাখবেন, আমি আপনাকে শব্দের সঙ্গে মিলতে পারছি। তুমি বোঝো না এই তুফানের ডিঙি নৌকা বাঁচে না, ওই পাহাড়ে উঠে পড়বো আমার কিচ্ছু। জোরে বলে কে কাকে বলছে? ছেলে বাপকে বলছে। ছেলে যখন বাপকে বলে যে তুমি সেকেলে মাল কিছু বোঝো না, আমি যা বলি তাই শোনো, তখন ও শালা যদি হজ করতে কাবায় যায় তো খোদার কসম ওর দোয়ার কবুল হবে না। ও যদি 30 বার হজ করে তোর একটিও দোয়া কবুল হবে না, কারণ ও বাপকে বলেছে যে তুমি কিচ্ছু বোঝো না। বাপ বোঝে না, তুই বুঝিস না। যার পেছাবে তুই তৈরি হলি, যার পেছাবে দেবে তোর জন্ম হলো, সে বোঝে না, ও বোঝে। কথা ভালো করে ভাববে। কেন কবুল হবে না? তো একটু ব্যাকে চলেন। যখন দেখছে ডুবে যাচ্ছে আর বাঁচবে না, তখন বাপ দেখেছে বাঁচাতে কে পারে? কে পারে? আল্লাহ। বেটা চাপবে না আর আমি বাঁচাতে পারবো না। এবার আয়াতটা খুলুন। সেদিন আল্লাহ পাকের দরবারে নূহ নবী দোয়া করছে। কে? ছোটখাটো নবী না, তাবড় নবী। এ জবরদস্ত নবী না, হালকা ফুলকা, জবরদস্ত নবী। হযরত নূহ দোয়া করছে, আরেক দিকে তাকালে বাপ দোয়া করছে বেটার জন্য, নবী দোয়া করছে তার উম্মতের জন্য বা ছেলের জন্য। কি দোয়া করছে? ওয়ানাদা নূহুর রাব্বাহু ইয়া রাব্বি ইন্না বুনি মিন আগালি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নবী নূহ দোয়া করছে, আল্লাহ তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো তোরা হালকে মারবো না, আমার বাচ্চা আমার সামনে ডুবে যাচ্ছে, আমি বাপ কি করে সহ্য করি? আল্লাহ তোমার ওয়াদা সত্য, বাঁচাও না। তো খোদা শোনাচ্ছে ইয়া নূহ লাইসা মিন আগালি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ বেটা বলে পরিচয় দেবি না, আহাল বলে পরিচয় দেবি না, আত্মীয় বলে সম্পর্ক দিবি না। আমি আল্লাহ ওই সম্পর্ককে মানি না যে ছেলে বাপকে বলে বোঝে না, যে ছেলে বাপকে চিনতে পারে না। তোর মতো নবী পেয়ে যে তোকে চিনতে পারলো না, ওকে আহাল বলে পরিচয় দেবি না। এরপরে যদি ওর জন্য দোয়া করিস, তোর জন্য খবর আছে, খবরদার হাত তুলবি না। সঙ্গে সঙ্গে নূহ নবী বলেছে রব্বানা, ভুল একবার হয়ে গেছে আর হবে না। এইরকম বিয়ানা ছেলের জন্য নবী দোয়া চাচ্ছে, তো খোদার ধমক আসছে দ্বিতীয়বার চাইলে তোর নবুয়তটা কেড়ে নেব। তুই সারা কোন দেশের মৌলবি বে? পাক্কা সুদ করে বাড়ি দোয়া করছে, আল্লাহ কোদালের খালকে জান্নাতে দাও। ফেতো দে হারাম খোর কোথায়। আমি নূহকে বলেছি দ্বিতীয়বার এরকম করলে নবুয়ত চলে যাবে। তুই হাবিবের উম্মতটাই ছেড়ে দিয়ে তোর মৌলবিগিরি গুছিয়ে দিতাম, পাগল করে সারা বাড়ি পাঠাতাম, মূর্খ করে বাড়ি পাঠাতাম। তুই আমার হাবিবের উম্মতটাই বেঁচে গেছিস, তাহলে একটাই তুই কাছে মেরে দিতাম। আমি যেখানে নবীর দোয়া ফিরিয়ে দিচ্ছি, তুই কোন সাহসে হাত তুলিস? কথা মনে থাকবেন।
এ বাবাজি মন থাকবেন ইনশাআল্লাহ। শুধু খালি আখেরি মোনাজাত হলে আর জুত করে নাকের আর চোখের পানি পড়লে কবুল হবে, ওটা মাতালে বলেছে আর পাগলে কেঁদেছে। কথা বুঝতে পারছেন? এই এলাকার লোক আর আমার নাম করে চাঁদা চাইলে দেবে, লোক শালা রাঁধিনি অন্য কাউকে নিয়ে আয়। হয় বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা আমাকে ক্ষমা করবে। আবু জেহেল কোরআন শুনতো না, তবার চ্যাপ্টার বলার কথা রয়েছে আমার, কোথায় যাই রে এটা তো না ছেড়ে আর যেতে পারছি না। আরে আমার মুখের কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, এ মৌলানার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে, এ আলেমদের কথা আপনার বিশ্বাস নাও হতে পারে। হ্যাঁ না না জোরে বলে, কিন্তু যেটা কোরআনে আছে ওটা তো বিশ্বাস হবে। হ্যাঁ না না বলে। আমরা এই চারটে মৌলবি খানা চুলো ছাই বলেন না, আবু বকর সিদ্দিক ছোটখাটো মৌলানা না বড় মৌলানা? জোরে বলে। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর যত রকমের ইমানদার আছে, নবীদের পরে কারোর ঈমান যদি ওয়েটওয়ালা থাকে সেটা আবু বকরের ঈমান। কার ঈমান? জামানায় যত মুমিন আছে সমস্ত মুমিনের ঈমান একদিকে দিলে আমার আবু বকরের ঈমানের ওজন বেশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম আবু বকর এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়ে বসে বসে কোরআন পড়ছে। বিছানা থেকে বিবিকে ফেলে বাচ্চা ফেলে আবু জেহেল উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে, বসে না দাঁড়িয়ে। আপনাকে তো সারা চট পেতে ডেকে বসাতে হচ্ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা খাচ্ছে, মাছিতে খাচ্ছে, পিঁপড়ে কামড়াচ্ছে আর এক ধ্যানে কোরআন শুনছে। কার কাছে? আবু বকরের কাছে। ওতবা উঠেছে, সাহেবা উঠেছে, মুগিরা উঠেছে, আবু সুফিয়ান উঠেছে, ওমর উঠেছে, এসে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। কতক্ষণ? যতক্ষণ ফজরের আজান হয় না আর আবু বকর যতক্ষণ কোরআন বন্ধ করে না। বন্ধ করেছে, কোরআন বাড়ি যাবে, ঘুমের ঘরে একে অপরকে ধাক্কা মেরে মাথাতে কে রে বলছে, জি আমি। তুই এসেছিলিস? বলে জি আপনি এসেছেন। সর্বনাশ, আমি তো সহ্য করতে পারি না। বলে আমিও সহ্য করতে পারি না। যে কোরআন শোনার জন্য আবু জেহেল বিছানা ছেড়ে উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, এই কোরআন শুনে আবু জেহেলের চরিত্র পাল্টেছে? যদি বলেন পাল্টেছে না, তাহলে আজকে দিনের 1 ঘন্টা জলসা শুনলে আপনার চরিত্র পাল্টাবে? আরে আমি বাস্তব বুঝি, বাস্তব কবে কিয়ামতে কি হবে তখন দেখবো। যে টাকা হাতে আছে এখন চলে না, ওই আমেরিকায় গিয়ে চলবে তা বিশ্বাস? তা আপনি আপনার ইমানের খাতায় আমাকে বোঝান। রাতের পর রাত জেগে আবু জেহেল আবু বকরের কাছে কোরআন শুনেছে, চরিত্র পাল্টায় নাই, তো একদিন জলসা শুনে আপনার চরিত্র পাল্টাবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান, কোরআন আপনাকে আমি দিয়ে বোঝাচ্ছি। ওই বাবাজিরা কেন পাল্টায় নাই জানেন? 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 হ্যাঁ না বলে না, নাও বলে না। জানেন? জানবেন কি করে? বক্তারা তো বলে না। আমি জন্য প্রায় বলি এখন বাংলায় যত বক্তা আছে তার 90টা হচ্ছে পচা বস্তা। বক্তা নয়, কি বললাম? পচা বস্তা। সেই 1400 বছর আগে সব সেই পুরাতন মাল চাপা আছে, একটা করে বার করে পালিশ করছে আর চালাচ্ছে, নিজেদের কিছু ভাড়েতে নাই। সেই মঈনুদ্দিন চিশতির ঘটনা, নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা, সেই কাকি বক্তিয়ারের ঘটনা, সেই মুজাদ্দিদ জামানের ঘটনা, সেই আল্লামা রুহুল, সে কত সব বছর আগে চলে গেছে, সেই বাড়ি পালিশ করে চালাচ্ছে। আর এরা তাতি সুবহানাল্লাহ, ফেরেশতা বলছে মাতালের দলে সুবহানাল্লাহ বললি বাবা, বুঝে বল, বুঝে বল, কিছু মনে করবে। আপনি আমার কথা মিলিয়ে নেন, ভুল হলে আমাদের ফিরিয়ে দেবেন, বর্ধমান নিয়ে চলে যাও। আবু জেহেল এত সুন্দর কোরআন শোনার পরে না পাল্টানোর দুটো কারণ। কটা কারণ বললাম? যদি বলে একটা কারণ হলো তোরা হচ্ছে আমার ভবিষ্যৎ, পরের জন্মে তোরা চালাবি, মনে রাখবি, ওরা ভুলে গেল তোরা মনে রাখবি।
কারণ বয়স হয়ে আসছে, যে কোনো সময় চলে যাবো, ডাক দিলেই হলো। হ্যাঁ না না, 4টে টিকিট হলেই শেষ হয়, আমার তো 3টে হয়েই গেছে, মানে লাস্ট টার্ম চলছে, ওয়েটিং লিস্টে পড়েই গেছে, খালি নাম্বার সিলেক্ট হলেই মাল আউট। দাঁতও পড়ে গেছে, চুল পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, শুধু খালি হাওয়াটা বন্ধ হলেই হলো। শো করে গেলে আর না এলি হলো, শো করে বেরিয়ে আর না গেলেই হলো। টিকিট 4টে, যে তোর যাওয়ার আগে চুল পাকাবো, দাঁত ফেলে দেবো, চোখের আর কানের শক্তি কমিয়ে দেবো, আর তারপরে হাওয়াটা টুক করে খুলে দেবো, বাস ঝামেলা শেষ। বলপিন খুলে গেলি সাইকেলের গতি, জোরে বল, শেষ। তো আমার একদম শেষ ধাপে চলছে, এখন তোরাই আসেন বাবা, আমার ভবিষ্যৎ তোরা। আবু জেহেলের জীবনে কোরআন না আসার 2টো কারণ। কটা কারণ? 1 নম্বর কারণ হলো কোরআন আমার জীবনে কি করে আসবে, আমি কোরআন কি করে বুঝবো, এই নিয়ত নিয়ে কোনো দিন শুনতেন না। তাহলে তিনি কি শুনতেন? কোরআনের মজা নেওয়ার জন্য শুনতেন, বোঝার জন্য নয়, মজার জন্য। বলে হুজুর বুঝলে না তো মজা কিরকম? কোরআন বলছে ফাসিরু ফিল আরদি, পৃথিবী ভ্রমণ করো, দেখতে পাবে। আমাদের দেশে বাঙালিরা ভালো করে বাংলা বলতে পারে না, মাঝে মাঝে দেখবেন ভোজপুরি গান শুনে খুব লাফায় না? আচ্ছা, ও বোঝে কি বলেছে, কিন্তু গানের তালে একটা মজা নেয় না? এই চালা 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 চালা, দারুণ হচ্ছে তো, কি বলছে বল চাচা, বুঝতে পারি না, কিন্তু বেশ মজা আছে। ভোজপুরি বোঝে না, কিন্তু মজা আছে। হ্যাঁ না, না বলেন না, আরে কথা বলেন না কেন? বোঝে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। বোঝার জন্য শুনতেন না, মজার জন্য শুনতেন। কারণ কোরআন তেলাওয়াতে একটা মজা আছে। কিরকম জানেন? কোরআন পড়া শিখতে হয়। আমাদের যারা কোরআন শরীফ পড়ে, আমার ওস্তাদ বলতেন, বাবা বাঙালির কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা। বাঙালির কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা। সাঁওতাল কিন্তু বাংলা বলে জানেন? এখানে তো সাঁওতাল নাই, আছে আমাদের দেশে আছে, কারণ সব ধান টান কাটতে আসে, রুইতে খুঁজতে আসে। সাঁওতাল তো বাংলা জানে না, ওদের ভাষা সে এরকম। তারপর শিখেছে বাংলা। এখন এসে সন্ধ্যাবেলা বলছে, মালিক বললেন, মুনিব আপনি তো টাকা দিসনি, মুনিব আপনি টাকা দিসনি কেন? তুই কিন্তু খুব ভালো ছিলেন না, তুই ভালো ছিলেন না। বাংলা হলো না? আপনি আমাদের সাথে যাবি? এই কি বলছি রে, ওই আপনি আমাদের সাথে যাবি, এটা সাঁওতালদের বাংলা। কোথায় কি বলে বোঝে না, কথা বোঝেন না? হ্যাঁ না, না বলেন না? আমাদের বাঙালিদের কোরআন পড়া ওই রকম। কিরম জানেন? আলাম তোরাং কাইফা ফলাং ফাজালানাকুম কাজকে মাকুল ফাজালানাকুম, তার মানে কি ছিল? ফাজা আলাহুম, ওয়ার সোজা করতে পারে না, টানাতে ফাজালানাকুম কাজকে মাকুল, শব্দ টেরা বেরোয় না, তো কাজকে মাকুল। ফেরেশতা চিন্তা করছে, সালা কি বলি রে? হ্যাঁ, কুলু আল্লাহ আহাদ, কুলু আল্লাহ আহাদ, ইলামে ইউলাদ ওয়ালামে, ও লামি আলিদ ওয়ালাম ইউলাদ টেনে জোগাড় করতে পারে নাই, ইলামে ইউলাদ ওয়ালামে। ফেরেশতা চিন্তা করছে, তুই বাদ, তোর গোষ্ঠী বাদ, আমি যাচ্ছি। এই কোরআন শরীফ শিখতে হয়। কোরআনের একটা তার্জমা শোনাচ্ছি, শোনেন। কোরআন তিন রকম ভাবে পড়তে হয়। করকম? একটা জায়গাতে মজা নিয়ে নিয়ে পড়তে হয়, একটা জায়গায় করুণ স্বরে পড়তে হয়, আর একটা জায়গাতে গম্ভীর আওয়াজে পড়তে হয়। এটা হচ্ছে কোরআনের তারাজ। আল্লাহ রাসূল শুধু ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরাব। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال আরবের জামাত এসেছে আর এই হতভাগা ট্রান্সলেট করছে। একদিন মাগরিবের নাইশার নামাজ আমাকে পড়াতে দিয়েছে আর এটা পড়েছি, তো পিছনে যতগুলো আরবেন ছিল প্রত্যেকের জামা ভিজে গেছে চোখের পানিতে। আমাদের বাঙালির কিচ্ছু হয় না, কারণ মাল তো বোঝে নাই কি চলছে। এখানে আপনাকে করুণ স্বরে পড়া কেন জাহান্নামের বয়ান চলছে, কথা বুঝেছেন? আর মজা নেওয়ার বয়ান فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر الطرز আলাদা। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واصفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة। তেলাওয়াত যখন করবে তখন তার ভাব ভঙ্গি বুঝে তেলাওয়াত চলবে। তো সিদ্দিক আকবর কোরআন বুঝে তেলাওয়াত করত, আর আবু জেহেল বসে বসে মজা নিত। বোঝার জন্য নয়, শুধু মজা নিত। কথা বুঝেছেন? আমি অনুরোধ করছি হাত জোড় করে, ভুল হলে ক্ষমা করবেন। আমরা যারা জলসা দিই আর জলসা শুনি, বলেন বোঝার জন্য না মজা নেওয়ার জন্য? যদি মজা নেওয়ার জন্য না হতো তাহলে প্রত্যেক বছরে বক্তা কেন পাল্টাতো? কারণ ইনি কেমন বলেছেন ওটা মজা নিয়েছি, আর বছর আর একটা মাল আনবো, আইজুর রহমানকে আনবো। আইজুর রহমানকে আনবো না, এ মাল হয় নাই, দাঁড়া আগামী বছর একবার আবু ওবায়দাকে আনবো, আবু হয় নাই, দাঁড়া মাতিন ভাইকে আনবো। তার মানে আপনি মজা নেওয়ার জন্য শুনছেন, বোঝার জন্য শোনেন? বলেন জীবনে কখন নিয়ত করেছিলেন যে কোরআন বোঝার জন্য জলসায় যাচ্ছি, কোরআন বুঝে বাড়ি ফিরবো? আমার জীবনে কোরআন কি করে আসবে এটা বুঝে বাড়ি আসবো, কোনদিন এই নিয়তে বসেছেন? আপনার নাম আর আমার নাম কি? আমি কোরআন বোঝার জন্য বলি নাই, কোরআন শেখার জন্য বলি নাই, শুধু মজা নেওয়ার জন্য বলেছি। লোককে তেলেস্মাত করিয়েছি, দর্শককে নাচিয়ে দিয়েছি, দর্শককে তাকবীর বলিয়েছি, দর্শক একবার ফেটে পড়েছে। আমি এই মজা নিয়ে চলে গেছি। জাতি বুঝেছে কিনা বুঝেছি। তো আমার নাম কি? ওই বক্তা আমার নাম কি? এ শালা বক্তাও আবু জেহেল। কথা বুঝেছেন? কথা বুঝেছেন বাবাজি? এই জন্য শোনেন, তওবা আবু জেহেল করলে কবুল হবে? যদি বল হবে। আর আপনারা আমার খালি জলটা শুনেছি আল্লাহ গফুরুর রহিম, একবার যদি তওবা করিস বাবা, আল্লাহ সব মাফ করে দেবে। আর কি বলার কায়দা কি রকম? আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, মামা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও বাবাজিরা শুনে রাখো, ও চৌমাতার বাবাজিরা, ও মুরারি
বাবাজি সাহেব ভাই জানেরা, আবার ঠান্ডা মাথায় শুনে রাখেন, আমরা আল্লাহ পাক বলেছে, কোরআনে পাকে বলেছে, বাবা আমি বলি নাই, বাপ বলে নাই, আমার সাত গোষ্ঠী বলে নাই, আল্লাহর কালাম বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। একবার যদি জান থেকে তওবা করি, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আর বক্তা শ্রোতা বলে নাই তো দম দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে মাতালে বলে নাই তো পাগলে জোর করে বলাচ্ছে। শুনেছেন না? এই শুনেছেন না? এরকম সুর আমার আছে না? বলতে পারি না, জাতির লাভ হবে না, জাতির লাভ হবে না। আমার আব্বা হৃদয়ে গেঁথে নিয়ে বাড়িতে যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবশ্যই কোরআনে আছে, কিন্তু এখানে খানিকটা চিটিংবাজি করা হয়েছে, সত্যটা খানিকটা গোপন করা হয়েছে, সত্যটা খানিকটা গোপন করা হয়েছে। কারণ আয়াতের এটা শেষের অংশ, ফার্স্টের অংশ কি? আল্লাহ পাক কাদের জন্য বলেছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওটা বলে নাই, ঢালাও বলেছেন। আর আমরা ঢালাও খেতে বেশি ভালোবাসি, সত্যটা বলি না। আরেকটু বলবো, এই আরেকটু বলবো 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 বাবাজিরা, সোনারা, লালিরা, আমি আপনি সবাই যারা মিলাদে বসেছি, বক্তাও বলে, আমি বলি চলুন ভাই জোরে দর্শ করুন, সকল মিলে দর্শ। এখন আমি জাস্ট বোঝাচ্ছি আপনাকে, তো সবাইকে দরুদ শরীফ পড়ায়। দরুদ পড়তে কে বলেছে? জোরে বলে, আল্লাহ বলেছে। কে বলেছে? জোরে বলেন, আল্লাহ বলেছে। তো শুধু আমাদের তিন বাপ বেটা না, সবার? জোরে বলে না, না, এইতে বলে নাই বলেই তো যত ঝামেলা, এইতে বলে নাই বলেই তো ঝামেলা। আল্লাহ পাক না, না পাক? জোরে বলে পাক। কোরআন জোরে বলে, যে পড়বে তাকে হতে হবে পাক। আচ্ছা না পাকে যদি কোরআন শরীফ পড়ে চলবে? ভাই আপনারা হ্যাঁ না বলুন। না পাকে যদি কোরআন পড়ে চলবে? ওযু, বাচ্চা ছেলের কথা বলবেন একদম। ওযু না করে যদি কোরআন পড়ে চলবে বাবা? বলেন চলবে? কারণ কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি তোমার রবের কাছ থেকে এসেছি, তিনি পাক, আমি পাক, তুই আগে হ পাক, তবে আমার কাছে থাক। বাংলা বুঝেছেন না বুঝেন নাই? যেমন কোরআন পড়া ভালো কিন্তু না পাকে পড়া ভালো, তেমনি কোরআন হচ্ছে ইন্নাল। দেখেন কতদিন আমাকে লুকিয়ে রেখেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। আল্লাহ পাক না না পাক? জোরে বলেন পাক। ফেরেশতা পাক না না পাক? জোরে বলেন পাক। মুমিন পাক না না পাক? জোরে বলেন মুমিন কখনো না পাক থাকতে পারে না, মুসলমান কোনোদিন না পাক থাকতে পারে না। না পাক ওয়ালাকে মুসলমান বলা চলে না। বাপজি দেখাতে না পারি হাতে কলমে আমি জাইনুল আবেদিন মাওলানা না, আর আপনাদের একটাও টাকা নেব না, কিন্তু সত্য বললে নেবো কি নেবো না? নব। মুসলমান নাপাক থাকতে পারে? এ বাবাজি পারে, পারে, পারে। প্রচন্ড শীতের সময় মাঘ মাসের 10 তারিখে ঠান্ডাতে মানুষ থরথর করে কাঁপছে, যুবক এখনো ভালো করে বসতে পারে না। বন্ধু শুনে রেখে দেন, ওই রকম শীতের সময়তে একজন বয়স্ক বাবাজি মারা গেছে, আত্মীয় স্বজন সবাই এসে গেছে, ভাই বোন সবাই এসে গেছে। তাড়াতাড়ি করে তাকে এক জায়গায় সরিয়ে নিয়ে পাড়ার
লোকেরা বলছে ওই চাচাকে তাড়াতাড়ি গোসল দে, গোসল দিয়ে এক পাশে তুলে রেখে দে। বাড়ির লোকেরা বলছে, বিবি বলছে, আহা এত শীতের ঠান্ডা পানিতে। আরে মরণকে খেলিয়েছো না? এই বাবা, এই হাজরা আপনি এখানে আসুন, চেয়ার খালি আছে, আসুন আসুন। এই ওলামার জায়গায় বসেন 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 বসেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি, এদিকে তাকান, এদিকে তাকান। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, গোটা পাড়ার লোকে বলেছে, ইমাম সাহেব বলেছে, হাজি সাহেব, মুল সাহেব বলেছে, তাড়াতাড়ি গোসল দিয়ে দাও। বাড়ির লোকেরা বলেছে, আমার আব্বা বড় 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 কমজোর, আমার আব্বা বড় কমজোর, দুর্বল, এই শীতের রাতে আব্বাকে গোসল দিও না। কাল 10টার সময় গোসল দেবে, জোহরের পরে জানাজা হবে, তখন গোসল দেবে, এখন গোসল দিও না। এ বাবাজির ছেলে যদি বলে, মেয়ে যদি বাধা দেয়, গোসল দেবেন না ছেড়ে দেবেন? জোরে বলেন, কেন গোসল দেবেন? আর মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে। মুসলমান নাপাক থাকতে পারে না, তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিতে হবে, দেরি করা। জোরে বলেন। তবে নতুন বিয়ে করলে 3 মাস গোসল করতে হবে না। এখন হনুমানের বাচ্চা, এ মুসলমান নাই, মুসলমানের বাচ্চা না, ওরে মুসলমান নাপাক থাকতে পারে না। যারা বিবির বিছানাতে উঠে গোসল করে না, যারা পেশাব করে শীতকালে পানি নেয় না, এদেরকে হনুমানের বাচ্চা বলতে পারেন, মুসলমানের বাচ্চা বলা যাবে না। আর মুসলমান কখনো নাপাক থাকতে, বুঝেছেন? এতদিন মুসলমান ছিল না, মরার পরে মনে হয়েছে মুসলমানকে নাপাক রাখা। জোরে বলেন, যাবে না। অতএব মুসলমান নাপাক থাকতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার টপিতে ফিরে চলুন। আল্লাহ পাক, ফেরেশতারা পাক, মুমিন হবে পাক। তবে আল্লাহ শুনেছে তুইও দরুদ পড়তে থাক, ওই নাপাক জবানে দরুদটা পড়বি না। ওরে সারাদিন বিড়ি খেয়ে দরুদ পড়বি না। যে মুখে সারা জীবন মা বাপকে গালি দিয়েছিস, ওই হারাম কতরে হারামি মুখে দরুদ পড়বি না। যে মুখে সুদের টাকা গিলেছিস, ওই মুখে দরুদ পড়বি না। যে মুখে লটারির টাকা গিলেছিস, ওই মুখে দরুদ পড়বি না। যে মুখে জুয়ার টাকা গিলেছিস, ওই হারাম কুত্তা, তোর মুখে দরুদ পড়া মানায় না। আর মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিন জুয়া খেলে না, মুমিন লটারি কাটে না, মুমিন বউকে দিয়ে বন্ধনের লোন আনায়। তোকে দরুদ পড়তে কে বলেছে? হ্যাঁ, কে বলছে? বল। আল্লাহ শুনেছে মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিনকে, যে বউকে বলেছে দোকান চালা। কথা ওই বাবাজিরা, খালি সল্লি আলা দিচ্ছ, পেশাব করে পানি নিয়েছ, এসা নামাজ পড়ে দাও, এসা নামাজ পড়ে দেয়। এড়ে গরুর মতো ঢুকে পড়েছে, দরুদ শরীফ পড়ছে, মনে করে দরুদ বাঁচাবে। দরুদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য রাস্তা দূরে যা। এজন্য আল্লাহ পাক সবাইকে বলে দেয়, মুসলমানকে বলেছে। কাকে কাকে বলেছে বলো? মুমিনকে বলেছে। মুমিনকে, যে আল্লাহকে ভয় করে না, যে ভয় করে না। এ মুমিনকে, যে আল্লাহকে ভয়, কথা বলে না। এই মুমিনকে, আল্লাহকে যে, আল্লাহকে যে, সে মুমিন তো। হ্যাঁ না বলেন? কি কি আল্লাহকে ভয় করেন? হাত তোলেন দেখি, জলসা আবার শুরু করে আরেকবার করে তোলেন, হাত তোলেন। কে তোলে নাই দেখেন? 2 নম্বর মালাতে কিছু হাত তোলে দেয়, দেখছে, মাথা নিচু করে দেখি কি হয়। মনে করছে আমি দেখি নাই, ওটাও দেখেছি। তার মানে দেখতে গুড়ি মেরে কি হয়। আল্লাহকে ভয় করেন? সত্যি সত্যি ভয় করেন? সত্যি ভয় করেন? সত্যি ভয় করেন? আল্লাহকে ভয় করে যারা, ফজরের আযানের পরে ঘুমিয়ে কি করে কাটায় তারা। আল্লাহকে ভয় করে যারা, এই আল্লাহকে ভয় করে যারা, বউকে হসপিটালে নার্সিং হোমে নিয়ে গিয়ে খাসি করেছো কারা। কুত্তা আল্লাহকে ভয় করে, তাই 6টা বাচ্চা হলে লাইকেশন করে না। গরুর প্রতি বছরে বাচ্চা হয়, গরু লাইকেশন করে না। ভেড়ার 2টো করে বাচ্চা হয়, ভেড়া লাইকেশন করে না। গাধা লাইকেশন করে না। পৃথিবীর জন্তু জানোয়ারের লাইকেশন
করে না, লাইকেশন করেছে যারা আল্লাহর ভয়ে করেছে না পেটের ভয়ে? জোরে বলো। কোরআন বলেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহু। বয়ানটা আমি ভুলে গেছি রে, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বয়ান। বলে বাবা যাদের বউ অপারেশন হয়েছে ওদের জানাজা পড়ো না বাবা। কোন জায়গা শুনে? তখন ছোট ছিল তো, একদম ছোট ছিল, তখন প্রাইমারি স্কুলে পড়ি। আমার খুব মনে আছে হযরত কথা বলতেন ছোট ছোট হাসতে হাসতে, যারা শুনেছেন তারা বলেন হ্যাঁ না। তিনি জলসা করতেন হাসতে হাসতে, খুব মজার রসিকদার মানুষ ছিলেন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন যে যাদের বউদের অপারেশন করিয়েছে তাদের জানাজা পড়ো না বাবা, ওদের জানাজা পড়তে হবে না, ভাগাড়ে ফেলে দে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে প্রাণী পাঠানোর আগে রুজি পাঠাই, আমি রুজি কাউকে না পাঠিয়ে পাঠাই না। তুই যেন খাবার ভয়ে বিবিকে কাটাস না। বাবাজিরা আল্লাহকে ভয় করে যারা পাইপ লাইন পুরোটাই তুলে দিয়েছে। এখন সরকার তো পাইপ লাইন বসাচ্ছে, তোমরা তো সব তুলে ছিঁড়ে ফেল দিয়েছে। পাইপ আছে পানি যাবার কল আছে, একদম নেট পাইপ শুধু তুলে ফেল দিয়েছে। বন্ধু ডাক্তারের বউরা সিজার হয়েছে দেখেছেন? আমি ডাক্তার পাড়ায় বাস করি, খোশবাগান, বর্ধমানের খোশবাগান হচ্ছে ডাক্তার পাড়া। যে বিল্ডিং এ 10টা ডাক্তার নেই সেটা বিল্ডিং নয়, আর সব MBBS FRCS, সব লন্ডনে ঢনঢনে ডাক্তার। এক শালা তার বউকে লাইকেছে কি বলে আপনার সিজার করে নাই, আর যখন মেয়ে আসছে পেটে বাচ্চা নিয়ে বলছে ছেলে সিজার করে দাও। তার জন্য ও জানে সবাই সিজার হোক, আমার বউ যেন হয় না। ডাক্তারের বইয়ে সিজার করতে হয় না কেন? ঘটনাটা আমি এখন বলবো না, কি বলেন জি? সবার বউ সিজার হলো, আর কি বললে দুটোর একটা তো কোনো রকম না, দুটোর বেশি হবে না, দুটোর বেশি যদি বলে। আপনি আমার সঙ্গে চলুন, সিজার করে পর পর 4টে বাচ্চা ইংরেজ গরুর মতো ঘুরছে, চলুন আমার সঙ্গে দেখাবো। ডাক্তার বলছে আর আসবেন না, হবে না। বলছে না হয় আল্লাহ বুঝে নেবে, সে দিয়েছে কেন? বলছে আর সেলাই হবে না। বলছে সেলাই না হয় মরে যাবে। সে যদি ওই সামান্য পেচ্ছাপে জেনে দিয়ে 4 কেজি ওজনের বাচ্চা পাস করাতে পারে, এত বড় পেটটা সেলাই হবে না, তুই মাতাল বলিস কি করে? পাস করাবার মালিক কে? তোর বিশ্বাস ছিল? তুই ছাগল, তো ডাক্তারের কথা বিশ্বাস করে ইমান হারিয়েছিস। হ্যাঁ না বলেন? এখনো বেঁচে রয়েছে, চলুন বর্ধমানে আমার বন্ধু মহসিন সাহেব, টিকরহাট মাদ্রাসা হেডমাওলানা, ওনার আব্বাকে নিয়ে বর্ধমান মেডিকেল হসপিটাল, মাকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে গেছে, হসপিটালে গেছে। তো বলছে আপনার মাকে আইসিতে না ভর্তি করলে বাঁচবে না। আমার খুব ভালো মনে হয় তুমি বলে পেলেন, বাঁচানোর মালিক তুমি না আল্লাহ। ডাক্তারি করেন না, অসুস্থ হয়েছে যা ওষুধ দেবার ওটা দেন। আইসিতে রাখবো না, এসিতে রাখবো না, ডিসি রাখবো না, আমি বুঝবো। আমার মা, আপনি হায়াত মৌতের মালিক না। ও অসুখ হয়েছে, ওষুধ দেন, বাঁচে না বাঁচে দেখে নেবো। ওষুধ খাওয়ার 3 মাস পরে হাত ধরে নিয়ে গেছে, ডাক্তার সাহেব তুমি তো বলেছিলে 3 দিন বাঁচবে না, এখন আমার মা এখন ঘুষি মারলে তোমার দাঁত ভেঙে দেবে, আসুন সামনে দাঁড়ান। শালা ডাক্তার অবাক, শোনো এখন মুমিনের বিশ্বাস আছে বাঁচানোর মালিককে। যদি বলে আমার বিশ্বাস কে? ডাক্তার। যদি বলে বিশ্বাস কে? আল্লাহ বিশ্বাস আছে? আল্লাহতে যদি বিশ্বাস ছিল আর তুমি যদি মুমিন ছিলে, তো কি করে সর্বনাশ করলে? এই রুজির মালিক কে? কোথায় রেখেছে? জানে না। এই রুজি কোথায় রেখেছে? যদি বলে পঞ্চায়েতে। কি সিদ্ধান্ত? রুজি কোথায়? এই রুজি কোথায় আছে বলেন বলেন। ও জানি না, কারণ আমরা মুসলমান তো কোরআন পড়ি। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াফিস সামা
রিজকুকুম আছে আচ্ছা আচ্ছা ওয়া মা তুআদুন আমি রুজি আসমানে রেখেছি আমি তোর সাথে ওয়াদা করেছি খাওয়াবো আসমানে রেখেছি আল্লাহ বলে রুজি আছে আসমানে আমার আব্বা বলে রুজি আছে দোকানে আমার চাচা বলে রুজি আছে কারখানাতে আমার চাচা বলে রুজি আছে চাকরিতে ইমান আছে না গেছে ভেবে দেখো তলাতে ওই বাপজিরা সোনারা লালেরা রুজি কোথায় আছে জোরে বলেন আসমানে রুজি যদি দোকানে থাকতো দোকানদার কোনদিন না খেয়ে মরতো না বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা চিনির বস্তা সবাই খেলো দোকানদার খেতে পারছে না বউ বলছে চা খাবে বললে হ্যাঁ দাঁড়া তোমাকে চা করে দিচ্ছি শুধু চা করে দিয়েছে নুন ঢেলে দিয়ে একটু চিনি বলে আবার চামচ দেখেছ চা খাবে চিনি দিয়ে গিলে নাও না বলেন এই খাওয়ার মালিককে জোরে বলেন খাওয়ার মালিককে ওই বাবাজিরা সোনারা লালেরা আসমানে রুজি রেখেছে আল্লাহ ওয়াদা করেছে ওয়াদা কি যে আমি খাওয়াবো আমি আল্লাহ কোন সিঁড়ি দিয়ে নামাবো বলে দাও তো কোরআন শুনিয়ে দিচ্ছে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ সূরা কুরাইশে শুনিয়ে দিয়েছে বান্দা যখন আমাকে ভয় করে বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সিজদায় যখন মাথা নামাবে ও দুটো সিজদা করবে আমি দুটো ওয়াদা করছি রুজির কষ্ট কোনোদিন হবে না আর আমি আল্লাহ কোনোদিন ওকে বিপদে ফেলবো না আমি বিপদ থেকে বাঁচাবো রুজির কষ্ট দূর করব ওকে বলেছি আমার কাছে রুজি আছে আসমানে পৃথিবী কারো কাছে রুজি থাকে না রুজি কোথায় আছে জোরে বলেন আসমানে কতটা করে দেবে কন্ট্রোলে যখন মাল দেয় কত করে মাপ আছে না না মাপ আছে না না 2.5 কেজি 3 কেজি 4 কেজি বিপিএল হলে 6-7 কেজি না বলেন আল্লাহ পাক শোনাচ্ছেন শুনে রেখে দেয় আমি যখন আসমানে রুজি রেখেছি তোর যখন রুজি দেবো মাপ আলাদা নিয়েছি বললে কতটা আল্লাহ কতটা দেবে বলো বিপিএল এ 7 কেজি দেয় এমনি প্লেন হলে 4 কেজি দেয় বড় লোক হলে 2.5 কেজি দেয় কাউকে চিনি দেয় কাউকে দেয় না কাউকে গম দেয় কাউকে দেয় না ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ তুমি কি এইরকম করবে নাকি তো কোরআন চলেন না বুকানা তুই যখন আমার ডাকে সাড়া দিবি আমি ইচ্ছা মতো দেবো তুই ইচ্ছা মতো নিবি আমি কম কাউকে দিই না দেবো না বলে কোরআনে কথায় আছে কোরআন চলছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব যার যতটা লাগবে তাকে ততটা দেব যে যতটা নিতে পারবে তাকে ততটা দেব বেহিসাব রুজি দেব যখন বান্দা আমার ডাকে সাড়া দেবে আমি যখন ডাক দেব চাষ আটকাতে পারবে না আমি যখন ডাক দেব ব্যবসা আটকাতে পারবে না আমি যখন ডাক দেব কল আটকাতে পারবে না আমি যখন ডাক দেবে কারখানা আটকাতে
পারবে না, আমি যখন ডাক দেবো ফ্যাক্টরি আর মিল আটকাতে পারবে না, আমি যখন ডাক দেবো আদালত আটকাতে পারবে না, অফিস আটকাতে যখন পারবে না, আমি তখন এত রুজি দেবো হিসাব করে দেবো না। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি এক একজনকে দিয়েছো এরকম নমুনা? দেবো দেবো তো খালি বলছো, দু চারটে দিয়েছো, এক একটা নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যা সূরা আলে ইমরানে গিয়ে দেখ, আমি আল্লাহ পাক শোনাচ্ছি। জাকারিয়া যখন মারিয়ামের ঘরে প্রবেশ করত তো দেখতো চারিদিকে বেমৌসুম টাটকা ফল নামানো। জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে বা, হ্যাঁ রে মা, দরজা বাইরে থেকে আমি লাগালাম, জানালা আমি বন্ধ করলাম, তোকে ভিতরে রেখে গেলাম, এত সুন্দর সুন্দর ফল তোকে কে দিল? একটু আগে বস, এত সুন্দর ফল তোকে কে দিল? তো মরিয়াম বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ দিয়েছে। আর আল্লাহ যখন চায় তখন বান্দাকে বেহিসাব রুজি দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। শর্ত তোকে নামাজে দাঁড়াতে হবে, কারণ আল্লাহ পাক নবী শুনিয়েছেন as-salatu mi'razul, জোরে বলেন মুমিনিন, ওই আসমানে চাপার জন্য সিঁড়ি হলো নামাজ। তুই যখন নামাজে দাঁড়াবি তো রুজির ফায়সালা উপর থেকে আল্লাহ করে দেবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যুবকদের, যারা লজিক পড়ে, ছেলেরা কলেজে পড়ে, ওদের প্রশ্ন হতে পারে, পারে না পারে না? কি বলেন তো, যে হুজুর যারা নামাজ পড়ে না ওদের রুজি কোত্থেকে আসে? হ্যাঁ না? কারেক্ট কোশ্চেন। কি কোশ্চেন কারেক্ট? এর উত্তর দেবো, উত্তর দেবো। আরে বন্ধু, বিয়ে বাড়িতে যত অনুষ্ঠান চলে যাত্রীর জন্য না বরের জন্য? জোরে বলেন। বরের জন্য অনুষ্ঠান হয়, আর যত কুত্তা আছে সব কুত্তাই খায়। তো মুমিনের জন্য, নামাজের জন্য আসমান থেকে রুজি বাঁটে, আর বেঈমান মুনাফিক কাফের সবাই খায়। এরা যাত্রী, ওরা হচ্ছে বর। মুমিন হলো বর। যদি বলেন বর তার নমুনা, যদি বলেন বর মুমিন তার নমুনা, কি বলতে পারে না? পারে না। আমি চলে গেলে খোঁচা মারতে পারে না, মানে তাহলে এমন খুঁচিয়ে দেবো 40 বছর বসতে পারবে না পাতা নিয়ে। ওই বোকা কোথাকার। আমি ওই কলেজে পাস করি যেখানে বাস্তবে এমএ করানো হয়। বন্ধু, বরযাত্রীর গাড়ি যত দামি হোক, যাত্রীকে কেউ কোলে করে নামায়, কিন্তু বর যদি ভাঙা গাড়িতে আসতো কি করে? এই কোলে নে, কথা বলে না, বলে না, যদি বলেন বরের বোনায় দেখতে পাকা আপেলের মতো টপ 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 করছে, দেখলে বুঝলে কচি মা। আর বর কেলো, একেবারে হাড়ির পিছনের দিকের থেকে একটু ডেপ, কালারটা কিরকম, হাড়ির পিছনের দিকে থেকে একটু ডিপ, আর নাক তো নয় হচ্ছে পিডব্লিউ রাস্তা, স্যাপটা। এইরকম যদি বর হয় তো যখন নামায় তখন ছেলের বাপ কি বলে, মেয়ের বাপ কি বলে, এই জামাই এসে নামা। হ্যাঁ না? জামাইকে কোলে করে নামায়, আর বরযাত্রীকে নামলে বলা ওই প্যান্ডেল যাও। হ্যাঁ না? জামাইকে ঘরে নিয়ে যায় আর বাকি সবাইকে প্যান্ডেলে। যদি বলেন না, কেউ শুনেছেন যে জামাইকে বাদ দিয়ে জামাইয়ের বোনাইকে নিয়ে যায়? কথা শোনা। কেন নিয়ে যায় না? কারণ আসল ঘটনা চলছে কার জন্য? জামাইয়ের জন্য। কার জন্য? মুসলমান শুনে গো, ইমানদার হচ্ছে জামাই। ইমানদার কে? যদি বলেন কে বললাম? কোরআন শোনেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউ
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতীকে যখন জান্নাতে মেহমান স্বরূপ নিয়ে যাবে তো আগে থেকে জান্নাতের দরজা খুলে দেবে আর আল্লাহ বলবে তাড়াতাড়ি সালাম দে, জান্নাতি আসছে, বর আসছে, সালাম দে, এই ছেলে সালাম দে। বলে না বলে না? মুমিন হচ্ছে খোদার কাছে জান্নাতের বর। এই বরের ওসিলায় গোটা আসর চলছে। আরো নমুনা শোনাবো, আরো নমুনা শোনাবো। আমি জাইনাল যুক্তিতে বলেছি, কোরআন তুলে রাসূল যেটা বলেছে ঠিক না ভুল? রাসূল যেটা বলছে ওইটা ঠিক না ভুল? বরযাত্রী 200 আসছে, বাড়িতে 500 লোক এসেছে, প্যান্ডেল অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে। হঠাৎ খবর এসেছে যে বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করেছে তো তাড়াতাড়ি খবর নিচ্ছে বর কেমন আছে। হ্যাঁ না না জোরে বলেন না। বলছে হ্যাঁ বরের কিচ্ছু হয়নি, বাকি সবাই একটু চোট হয়েছে। বলে অসুবিধা কিছু নেই, ঠিক আছে সব চালাও, সব ঠিক আছে। আর যদি মেয়ের বাপ শোনে যে অ্যাক্সিডেন্টে জামাই মারা গেছে, প্যান্ডেল রাখবে না, ভেঙে দেবে। গরুর গোছের বিরিয়ানি খাওয়াবে না, পুকুরে ঢেলে দেবে। জোরে বলেন না। হাজার পিস রসগোল্লার মিষ্টি বরযাত্রীর গালে তুলে দেবে না পায়খানা ঢেলে দেবে? জোরে বলেন। এই জন্য শুনিয়ে দিচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা। আসমান টাঙিয়েছি, জমিন টাঙিয়েছি, চন্দ্র তারকা টাঙিয়েছি। এই জমিনে যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেজদা করনেওয়ালা থাকবে না, আমি কায়নাতকে ভেঙে চুরে তছনছ করে দেবো। এই কায়নাতের প্যান্ডেল আর খাটাবো না। কথা বুঝাচ্ছেন না বোঝেন না? এরপরে না বুঝলে কবর ডাঙায় নিয়ে গিয়ে বুঝাতে হবে। সেই জন্য বাবাজি আজকের বলে দিয়ে চলে গেলাম, রুজি আসমানে আছে। কোথায়? আর মুমিনের মাধ্যমে আসে। কার মাধ্যমে? মুমিনের মাধ্যমে আসে আর গোটা দুনিয়া খায়। কথা বোঝেন না বোঝেন নাই? জামাইয়ের জন্য মুরগি জবাই হয় আর বাড়িওয়ালা সবাই খায়, খায় না? কথা বলে না। জামাই এসেছে, এই দেশি মুরগি নিয়ে আয়। দেশি মুরগি এলো, ঝোল হলো, জামাই একা খেলো না, সবাই খেলো। নাম জামার হলো, সবাই মাল মেরে দিল। হ্যাঁ না বলেন না? তো মুমিনের জন্য রুজি নামলো আর গোটা দুনিয়া সবাই খেলো। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এর থেকে আরো দলিল আছে, আপনাকে সারা রাত দিতে পারি ইনশাআল্লাহ। মুমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কীট পতঙ্গ আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া চায়। কারণ আল্লাহ, এ মুমিন যতদিন থাকবো আমরা ততদিন থাকবো। এ মুমিন যখন থাকবে না, কায়নাত থাকবে না, তো কীট পতঙ্গ সব ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না। খোদার গজবের ভয়ে মুমিনকে দেখলে মাগফিরাতের দোয়া করে, আল্লাহ যদিও ভুল করছে মাফ করে দে। কথা বুঝেছেন? মুমিন বর, মুমিন হলো বর, আর বাকি সব বর্বর। বাকি সব যদি বলে হ্যাঁ গড়বড়। এই জন্য শুনিয়ে দিলাম বন্ধু, আল্লাহ যেখানে বলেছে আমি গফুরুর রহিম, ক্ষমা করে দেবো, সেখানে একটা শর্ত ছিল। এটা বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম। শর্ত কি শোনেন? কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। সেলিম কোথায়? সেলিম, হ্যাঁ সেলিম কোথায়? আরে এরকম করে মানুষগুলোকে দাঁড় করে বসা, এরকম দাঁড়িয়ে কতক্ষণ কথা শুনে মানুষ, বয়স্ক মানুষ দেখে আমার খারাপ লাগছে। তা ওটার জন্য না, এই মানুষগুলোর জন্য কষ্ট হচ্ছে আমার। এত করে মুখে বলে না ভাই, ওটা বক্স সাজিয়েছে তার না। না আমি কি বলছি, একেবারে মুখ ঠেকি তো এতক্ষণ বলা যাবে না। কথা বোঝেন নাই?
কথা বুঝতে পারছেন তো? কোন মানুষ কথা বলার জন্য একটা গজল গাইলাম 5 মিনিট বললাম, এরকম বলতে পারি, এরকম বলতে পারি, কিন্তু এটা কষ্ট। একটু আগে আসেন, একটু আগে আসেন, দৌড় বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তার আগে ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা হাবিব, আমার বান্দাকে বলো, আমার বান্দাকে বলো যদি কোনো ভুল করে ফেলে তো সেজন্য আমার রহমত থেকে নৈরাশ হয় না, কারণ আমি তার জন্য একটা রাস্তা রেখেছি, সে তওবা করবে। সে কি করবে? জোরে বলে, তওবা করবে। তো আমি আর আপনি তওবা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো তওবা করার জন্য 3টে কাজ। তওবা সকলের জন্য না, তওবার জন্য 3টে শর্ত। কটা? 3টে। প্রথম হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাবাজিরা, সোনারা, লালীরা, কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি সন্দেহ হয় বাড়ি গিয়ে শোয়ার সময় একবার সূরাটা খুলে দেখবেন, লাস্ট আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা তুমি ইস্তেগফার করো, আমি গফুরুর রহিম। ওই যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি গফুরুর রহিম, তুমি তওবা করো। তো তওবার আগে শোনাচ্ছে ওয়া আকিমুস সালাহ, আগে নামাজি হও পরে তওবা করো, কারণ বেনামাজির কোনো তওবা কবুল, বেনামাজির তওবা কবুল জোরে বলেন হবে না। বেনামাজির তওবা কবুল হবে না। তাহলে জলসার শেষে তওবা করার আগে দেখে নিতে হবে লোকটা নামাজি কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আপনাদের জিজ্ঞাসা করছি, বুঝে বলেন। ওয়াকিমুস সালাহ এর মানে হলো নামাজ আদায় করো। এর মানে কি? নামাজ আদায় করো, এটা একটা মানে। এর আরেকটা মানে আছে, জানো? জানো মানেটা? এর আরেকটা মানে কি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, নামাজ পড়ো মানে আমাকে সিজদা করো। তাই শুনিয়ে দিয়েছি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া।
শুধু আমাকে সিজদা করো, অন্য কাউকে করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, নামাজ আদায় করো মানে আমি আল্লাহ ছাড়া আর কোন জায়গাতে মাথা নামানো যাবে না। জুমার দিনেতে সেজে গুজে আতর মেখে সুরমা মেখে মসজিদে নামাজ পড়তে যাবে, আবার আসার সময় কোন ওলির মাজার পেলে ওইখানেও একবার বলে আসবে, হুজুর একটু আমাকে খেয়াল রাখবেন, আপনার কাছে হাত তুলেছি, একটু আমাদের দিকে নজর রাখবেন। আল্লাহর ফেরেশতারা বলে, রব্বানা তোর উপরে বিশ্বাসটা পূর্ণ ছিল না, তাই ওলির কাছে ভাত দিয়ে চলে গেছে, একে আর মুসলমান বলা যাবে না, এর তওবা কবুল হবে না। এজন্য তওবা করার জন্য খালিস তওবা, আপনার তওবা করার জন্য শর্ত হচ্ছে এক আল্লাহকে মেনে নিতে হবে, অন্য কাউকে মেনে নেওয়া যাবে না। আল্লাহকে মেনে নেবে যারা, চাদরে বিশ্বাস করে না তারা, যাদের বিশ্বাস হবে অমুক দরবারে যদি চাদরটা চাপিয়ে দিতে পারি তাহলে আর বাড়িতে বালা মুসিবত হবে না। আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলে, রব্বানা মুসিবতের মালিক তুমি, দূর করার মালিক তুমি, ও জানের মালিক তুমি, দূর করার মালিক হলো আল্লাহ তোমার ওলি। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, আমাকে যে দূর করার মালিক মানে না, আমি ওকে ঈমানদার বলি মানি না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ ঈমান যেখানে আনার কথা বলেছে আল্লাহ শুনিয়ে দিয়েছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হলে আল্লাহর তরফ থেকে, খারাপ হলে আল্লাহর তরফ থেকে। ভালো খারাপের মাঝখানে কাউকে শরীক করা যাবে না। ওই বাবাজি খৈচুরে বিশ্বাস করে যারা, বাতাসায় বিশ্বাস করে যারা, তওবা করলে কবুল হবে না, এটা শুনে রেখে দিও। তারা বিশ্বাস আছে মোরগ নিয়ে বউরা যদি হারওয়ায় যায় তাহলে বউদের পেটে বেটা ছেলে হবে, এইরকম বিশ্বাস যাদের আছে ওরা সারা জীবন যদি তওবা করে কলমা হারা হয়ে মরবে, কলমা নিয়ে মরতে পাবে না। কারণ বেদাতের মরণের সময় জবানে কলমা নসিব হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। জলসাতে তওবা করছে আর বউ মোরগ নিয়ে হারওয়ায় যাচ্ছে, বলছে কি হবে, বলে বেটা ছেলে হবে। আল্লাহ বললে ছেলে হওয়ার জন্য স্বামী দিয়েছি, তুই কোথায় গেছিলি, মোরগ নিয়ে গেছিস। মনে থাকবে ইনশাআল্লাহ। তওবা করার আগে খেয়াল থাকে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করে না যারা, হাতে লাল হলুদ সুতো বাঁধে না তারা, জোয়ান যুবক 22-24 বছরের ছেলে হাতে মোটা করে সুতো বেঁধেছে, লাল হলুদ সুতো, জিজ্ঞাসা করছে হুজুর এটা কি, তখন আগে চুমু খেয়ে বলে উত্তর দিচ্ছি এটা কি, বলতে নাই এটা তাবারুক আজমির থেকে এনেছি। আজমির থেকে সুতো আনলে যদি চুমো খেতে হয় তাহলে মদিনা থেকে হাজি ফিরে এলে ওর জুতোতে থেকে 40 বছর চুমো খেতে হয়, তবে তোকে মুমিন বলে পরিচয়। আজমিরের সুতোর যদি দাম থাকে তো মদিনার জুতোর দাম তার থেকে বেশি না কম? আজমিরের সুতোতে চুমো খেলে মদিনার হাজিদের জুতোয় চুমো খেতে হবে, 40 বছর চুমো খেতে হবে। ওই মুসলমানের ছেলে তওবা করতে চলেইছো, তওবা মনে করতে নারকেলের লাড়ু পেয়েছো, সকালবেলা করবো আর গবাক করে খেয়ে নেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধু শুনে না, ওয়াতু যাকাত, মালের যাকাত দিতে বলেছে। অতএব মালের যাকাত দেয় না যারা, তওবা যেন করে না তারা। ওই বাবাজি ওয়াতু যাকাত মানে যাকাত দাও, যাকাত দেওয়ার আরেকটা মানে কি বলো? ওয়াতু যাকাত মানে যাকাত দাও, কারণ যাকাত না দিলে ওই মালটা কি, এই যাকাতের মাল মালিকের খাওয়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন।
সবাই মিলে বলেন জাকাতের মাল খাওয়া কি? জোরে বলেন হারাম। আল্লাহ বুঝাতে চাচ্ছে তোকে হারামের বাচ্চা বলে নাই, হারাম খোরের বাচ্চা বলে নাই, ইজ্জত রেখে বলেছে ওয়াতু যাকাত, মালের যাকাত দাও তবে তওবা করো। এর মানে হলো হারাম খাওয়া ছাড়ো তবে তওবা করো। হারাম খোরের তওবা কবুল। জোরে বলো হারাম খোরের তওবা কবুল। কথা বলে না কেন? হারাম করে তওবা কবুল হবে না। ছেলের বিয়েতে পণ নিয়েছে যারা, বাপ বেটায় হারাম খোর হলো তারা, শাশুড়ি বয়ে হারাম খোর হলো তারা। এই হারাম খোরের বাড়িতে মিলাদ হবে আর ফেরেশতা এসে ওখানে দাঁড়াবে। ওই হারাম খোরের ঘরে যখন মিলাদ হবে ফেরেশতা গন্ধেতে বাড়ি ছেড়ে 40 মাইল দূরে দাঁড়াবে। মনে থাকবে ইনশাআল্লাহ। খালি আস্তাগফিরুল্লাহ রব্বি আর গপ করে খাবি। বাবাজিরা সোনারা লালেরা, হারাম করে তওবা কবুল। জোরে বলো। তবে লটারি কাটলে অসুবিধা, জুয়া খেললে অসুবিধা। হ্যাঁ, সারা জীবন জুয়া খেলে লটারির টিকিট কাটে, আবার জলসা দিনে মাথায় টুপি দিয়ে তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি। ফেরেশতা বলছে কবর ডাঙায় যাবি, মাছ ধুয়ে রেখে তুই কেমন মার খাবি, একবার যাবি। তওবা করার স্টেশন জানো? ও বাবাজি যা, তওবা করার স্টেশন জানো? তাকে হারাম খাওয়া ছাড়ো আর তারপরে তওবা করো। আবে হারাম খাওয়া ছাড়ো আর তারপরে তওবা করো, তার আগে তওবা করো না। তার আগে তওবা করলে ও তওবা কবুল হবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণির মায়েরা বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে যে ঠান্ডা মাথায় শোনো, তওবা করার আগে হারাম খাওয়া ছাড়ো। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। তো হারাম খেলে তওবা কবুল, তওবা কবুল হবে না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, জলসার আগে হাজী সাহেবের বাড়িতে মনে হতো মাছের বাজার পেয়েছে, গোল মেরে কোথাকার। বাবাজিরা সোনারা লালেরা, বিয়ের সময়তে হাজী সাহেব বলছে, বুঝতে পেরেছো, হারাম খাই না, হারামে হাত দিই না, হারামে স্পর্শ করি না। তা খুব ভালো জিনিস, হারাম খাই না। মেয়ের বাপ শুনে মনে হচ্ছে ওলি আল্লাহর সঙ্গে বিয়ে দিচ্ছি ছেলেকে। তো বলছে হুজুর বরযাত্রী বলে বেশি যাবে না, 100টা যাবে। করা যাবে? জোরে বলে। তুই খবর নিয়েছিস তোর বেয়াই 100টা বরযাত্রী খাওয়াতে পারবে কিনা? ক্ষমতার বাইরে বরযাত্রী পাঠানোটা হারাম, এ মাল জানে না। মনে থাকবেন ইনশাআল্লাহ, এদিকে তাকান, মনে থাকবেন ইনশাআল্লাহ। তারপর আস্তে আস্তে বলছে বিয়াই কিছু মনে করবেন না, শোনেন শোনেন, বিয়াই কিছু মনে করবেন না। বলে কি? বললে যে ভাই বরযাত্রী 100টা যাবে, 40টা মেয়ে ছেলে যাবে। করা যাবে? 40টা। হ্যাঁ গো, মেয়ে ছেলেকে বরযাত্রী পাঠানো কি? জোরে বলে। যে মেয়েগুলো বরযাত্রী যাবে ও বরখা পরে যাবে না, বরখা খুলে যাবে। জোরে বলেন। এ পালিশ ও পালিশ, আর কি বলবো তোমরা বুঝে নাও। ডাইনে বালিশ বামে বালিশ, এইরকম মেয়ে যখন 40টা গিয়ে নামবে, যে পাড়ায় নামবে ও পাড়ার ছেলেরা রাতে ঘুমোবে। এ বলছে বল না তোমার, হ্যাঁ আর ঘুমোবে? মুসলমানের ছেলে বলছে আমি হারাম খাই না, শালা হারামের আড়তদার। কি বলেন? হারামের, যদি বলে হারামের আড়তদার বলে কিনা আমি হারাম খাই না। চিটিং বাজ কোথাকার। আপনাকে ভাবা দরকার ছিল, আপনাকে বোঝা দরকার ছিল, আমাকে বোঝা দরকার ছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য তওবা করার আগে দ্বিতীয় শর্ত ছিল হারাম ছেড়ে দেওয়া। কথা হলো দুটো। আর 3 নম্বর হলো আকরিদুল্লাহ করজান হাসানা। একটু আগে সোজা করে রাখো। ওয়াকিরুল্লাহ কারজান হাসানা। এ বাবা এদিকে তাকাও, ওরা যা করছে করুক।
আল্লাহ পাক শোনাচ্ছেন তওবা করার জন্য তৃতীয় শর্ত হচ্ছে একটু আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, কারজে হাসানা দিও। কিরকম? চাচি তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে চাচি কোনোদিন চেয়েছে? চাচা তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? ফুপু তোমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? বড় ভাই তোমাকে যে ভালোবেসেছে তার বিনিময়ে কোনোদিন চেয়েছে? চাই নাই। এখন বড় ভাই অচল হয়ে গেছে, ফুপু অচল হয়ে গেছে, চাচিমা অন্ধ হয়ে গেছে, চাচা দুর্বল হয়ে গেছে। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, ওদের যৌবন ডিলেট হয়েছে আর আপনার যৌবন অ্যাকসেপ্ট হয়েছে। আপনি যৌবন পেয়েছেন, ওরা হারিয়েছে। আপনি কোনোদিন চাচাকে বলেছেন চাচা একদিন আমি কাঁদছিলাম, আপনি আমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছিলেন, তার বিনিময় তো কিছু পাওয়া দরকার ছিল, বিনিময় তো পাওয়া দরকার ছিল। এই 100টা টাকা আপনি নাস্তা খাবেন রেখে দেন, দিয়েছেন তো এই হাতে কোন লজ্জায় তওবা করছো? মা গরিবের সংসারে কাজ করছে মাঠেতে, বাচ্চাকে শুইয়ে রেখেছে দোলনাতে, আর ঘুম ভেঙে উঠে কেঁদে পেচ্ছাপ করে পায়খানা করে বিছানা ছটকে দিয়েছে। পাশে চাচি ছিল, ছুটে এসে তুলে নিয়েছে, নিজে হাতে পায়খানা ধুয়ে দিয়েছে, আর বাচ্চার পেশাবটা নিজের গায়ে মুছে নিয়েছে, আর কোলে করে নিয়ে আমার মায়ের কাছে গিয়ে বলেছে হাবু তুমি খালি কাজই করবে, বাচ্চাটা একবার দেখবে না? আর বোন কাজে পারি নাই, দে দে দে। তো চাচি যে তোমাকে পায়খানা ধুয়ে পেচ্ছাপ ধুয়ে তোমার মায়ের কোল পর্যন্ত তুলে দিয়েছে, তার বিনিময়ে কোনোদিন কোনো সময় 200টা টাকা আড়াল করে নিয়ে চাচির হাতে দিয়ে বলেছো যে চাচিমা আমাকে তো তুমি অনেক ভালোবেসেছো মা, তোমাকে তো আমি কিচ্ছু করতে পারলাম না, তাই ঈদের দিনে তোমাকে 200 টাকা দিচ্ছি, তোমার যা মন যাবে কিনে নিও, দিয়েছো? কথা বলে নাই, দিয়েছো? যে ভাবি বাড়িতে প্রথম বৌমা হয়ে এসেছে, প্রথম বৌমা হয়ে এসেছে, ছোট্ট দেওরটা ভাইয়ের কাছে কোলে করে নিয়ে বলেছে আমার আব্বা অনেক আগে মারা গেছে, ওকে আমি ছেলের মতো কাছে রাখি, তুমিও কোনোদিন কষ্ট দিও না। তো বড় ভাবি আমাকে সন্তানের মতো কোলে নিয়েছে, ভাইয়ের জায়গাতে আমাকে শুইয়ে রেখে বড় করেছে। আমি পেশাব পায়খানা করলে ভাবি ধুয়ে দিয়ে